আমাদের এই বাংলাদেশে এই জোটবদ্ধ আন্দোলন নির্বাচন নতুন নয়। অতীতেও এরকম হয়েছে এবং দেশ স্বাধীনের আগেও একটা জোটের ইলেকশন হয়েছিল 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচন। তো এই মানে দেশের মানুষের সাথে এই জোটের অনেক সম্পর্ক আমরা জানাশোনা আছে। তো এখন আমাদের যাদের সাথে আমরা জোট করেছি এটা তো জোট নয়, এটা সমঝোতা। এখানে যার যার আদর্শ নিয়েই তারা কাজ করবে এবং মার্কাও তাদের মার্কাই যদি জনগণ ভোট দেয় তাহলে তারা নির্বাচিত হয়ে আসবে। এর আগে আমরা কিন্তু বিএনপির সাথে আমাদের একটা জোট হয়েছিল, রাজনৈতিক জোট, এবং সেখানে বলা হয়েছিল একসাথে আন্দোলন, একসাথে নির্বাচন, একসাথে সরকার গঠন। ঠিক ওইভাবে আমরা 5 বছর সরকারে অংশগ্রহণ করে আমরা কাজ করেছি, কিন্তু কারো আদর্শের সাথে কারো আদর্শ কোনো সমস্যা হয়নি। জামাতের আদর্শ নিয়ে পলিটিক্যালি কাজ করেছেন, সরকারে যখন থেকেছেন সরকারের নীতি অনুযায়ী কাজ করেছেন। ঠিক এখনও আমরা মনে করি যে আমাদের সাথে যারা জোটবদ্ধ হয়েছেন তাদের দলীয় আদর্শ থাকবে ভিন্ন, কিন্তু সরকারের তো ইচ্ছা মতো সরকার চালানো যাবে না। আমাদের সংবিধান আছে, আমাদের ট্রেডিশন আছে, এগুলো সব মিলিয়ে সরকার পরিচালনা করতে হবে। এক্ষেত্রে এটা আমার কাছে মনে হয় না কোনো অসুবিধা হবে। আর আদর্শ হিসাবে যার দল তার প্রচারণা চালাবে, সেই অনুযায়ী তার সংগঠন বাড়বে এবং আগামীতে তারা তাদের কার্যক্রম কীভাবে এগিয়ে নিয়ে যাবে সেগুলো তাদের দলীয়ভাবে সিদ্ধান্ত হবে। কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য সংসদ, সংবিধান এগুলোকে মেনে নিয়ে এগিয়ে যাবে। এক্ষেত্রে এই মার্কাও সমস্যা হবে না, দলও সমস্যা হবে না, আদর্শ কোনো প্রবলেম হবে না।